আপনি তো শুধু ইয়াংটার জন্য করেন, এত টিপস আর দেন। তো মুরব্বীরা অনেকে কমেন্ট করে শুধু মুরব্বীদের জন্য কে, আমাদের জন্য কিছু দেন। তো আজকে আপনারা আমার সাথে থাকেন আর কি, এমন একটা ভিডিও করব, এমন একটা গাছের কথা আপনাদের বলবো যে গাছের ভিতর যে আসলে যে আল্লাহ কত রহমত দিছে সেটা আসলে আপনারা না বুঝলে বুঝবেন না। এই যে দেখেন, আমি আপনাদের একটা দেখাই, এই গাছটা হয়তো আপনারা ছোট বড় অনেকে সবাই মনে হয় চেনেন আমার মতো। এটা মনে করেন গ্রামগঞ্জে সব জায়গায়, আমাদের আশেপাশে সব জায়গায় হয়ে থাকে। এই গাছটার নাম কি জানেন আপনারা? অবশ্যই আপনারা সবাই গাছের নাম জানেন। এই গাছটার নাম আমাদের দেশে বলে আর কি কেলাকুচু পাতা, কোন দেশে কি বলে সেটা জানি না। এই দেখেন, এই গাছটা একটু ভালো করে দেখে নেন। এই গাছটা কিন্তু পটলের মতো ফল হয়, আবার সাদা সাদাই হয়। এই গাছটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা গাছ। তো এই গাছটায় কি কাজ হবে আমি আপনাদের বলে দিতেছি। বিশেষ করে এই এই গাছটা একদম মহা ওষুধ হইলো ডায়াবেটিসের ওষুধ। ঠিক আছে, আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ লোক আছে যারা ডায়াবেটিসে ভুগে, হাজার হাজার টাকার ওষুধ খান ডাক্তারের থেকে, ওরকম ফল পান না। তবে এটা আমি সত্যি করে বলতেছি, এটা কোনো নেই, ফালতামি নেই, কোনো কিছু নাই, একদম সত্যি কথা। যদি আপনারা বিশ্বাস করেন, আপনারা এই গাছটা যদি ঠিক মতো যদি খাইতে পারেন, নিয়মিত যদি খাইতে পারেন, আপনাদের ডায়াবেটিস ইনশাল্লাহ অনেকটা কমে যাবে, অনেকটা, বুঝছেন, অনেকটা কমে যাবে। তো আপনারা অনেকে বলতে পারেন যে এই গাছটা আমরা কিভাবে খাবো, কি ভালো মন্দ। তো আমি বলতেছি, এই গাছটা দেখেন, সবাই কাছে বলতেছি, এই গাছটা সবাই একটু চিনে রাখেন আর কি, যারা না চেনে সবাই চেনেন। এই গাছটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়, গ্রামগঞ্জে, আবার এখন শহর এলাকায় কিন্তু বাজারে মুঠা বইরে বেচছে আর কি, আপনারা কিনে নেবেন। ঠিক আছে, আর এই ভিডিওটা আপনারা এত পরিমাণ শেয়ার করবেন যে আসলে সবাই, যারা ডায়াবেটিসের রুগী যারা, সবাই যাতে দেখতে পারে। ঠিক আছে, তো এই গাছটা আপনারা কিভাবে খাবেন, আপনারা সকালবেলা বাসি পেটে, ঠিক আছে, বাসি পেটে খাবেন। তো এই গাছটা আপনাদের নিম্নত একটা না 40 দিন খাবেন। ঠিক আছে, কিন্তু আপনারা 3 দিনের দিনে আপনার রেজাল্টটা দেখতে পারবেন যে আসলে আপনাদের এই ডায়াবেটিস কি কমছে কিনা। ইনশাল্লাহ শিওর, আমি একদমই যেটা কমবে ভাই। আল্লাহ যে গাছের ভিতরে যে কত নিয়ামত দিছে জানেন না তাই। তো এই গাছটা খাবেন আপনারা, একদম অনেকগুলোই নেবেন, এক মুঠোর মতোই নেবেন, নিয়ে আপনারা এটা সেচবেন, পাটায় সেচেন বা শিল পাটায় সেচেন, যেভাবে সেচেন আপনারা সেচবেন। সেচে কি করবেন, একটা গ্লাসে, যেমন ছোট একটা গ্লাস, এরকম 1 পোয়া রস বানাবেন। 1 পোয়া রস বানাইয়ে আপনারা খাবেন, আপনারা দেখবেন যে কত উপকার হবে। এইটা আপনার যে কোনো উপকারের ক্ষতি হবে কিনা, কিন্তু ডায়াবেটিসের রোগীর জন্য খুবই উপকারী। তারপরে বিশেষ করে যারা গ্যাস্ট্রিকে ভুগতেছেন, ঠিক আছে, তারাও কিন্তু উপকার পাবেন এই গাছটা। আপনারা আমার কথা মিলাই রাখেন। আর প্লিজ দয়া করে সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, সবাই একটু আর কি দেখার জন্য সুযোগ করে দেন। আর এই গাছটা কিন্তু আরেকবার একটু দেখুন। ঠিক আছে, মানে আর কি কেলাকুচু গাছ আপনারা সবাই চেনেন, একটু যে খাবেন সবাই, কিন্তু আসলে আমার দ্বারা একটু বাসি পেটে সবাই চেষ্টা করবেন একটু পানি খেয়ে নিতে। কারণ যেহেতু একবারে বাসি, আমাদের সকালবেলা উচিত সবারই যে সকালবেলা উঠে বাসি মুখে পানি খাওয়া, পানিটা খাইয়ে নেবেন যাতে কারো কোনো না হয়। তবে অবশ্যই কিন্তু এই গাছটা কিন্তু খুবই উপকারিত আর কি, আমি এটা নিজে খাইয়ে প্রমাণ পাইছি। ঠিক আছে, হয়তো আমাদের ফ্যামিলিতে কারো ডায়াবেটিস নাই, কিন্তু আমি ডায়াবেটিসের রুগী অনেক রুগীদের দিছি, তারা খাইয়ে অবশ্যই উপকারিত হয়েছে। ঠিক আছে, অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার মাঝে যাতে ভিডিওটা পৌঁছায়। ধন্যবাদ।